without the intervention of Prime Minister Modi, it wouldn't be. आज हम आपके सामने खड़े नहीं हो रहे होते. बहुत खुशी हो रही है कि वापस इंडिया पहुंच गए हम safe and sound. We have waited almost 18 months to be back in India. কাতারে মৃত্যুদণ্ড পাওয়া সেই 8 নৌসেনাকে মুক্তি দিল কাতার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল। আজ সকালে তারা তাদের 8 জনের মধ্যে 7 জন নিউ দিল্লিতে ফিরে এসেছেন। এই প্রতিবেদন শেষ পর্যন্ত শুনতে থাকুন, কারণ আজ আমাদের ভারতবর্ষের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। নমস্কার, আমি শিবনাথ। ক্রিয়েটিভ টিভি বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে ভারত এটি কূটনৈতিক দৌত্যের ফলে এটি অন্য দেশ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 8 জন বীর সেনাকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তাহলে আসুন দেখা যাক। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, কাতারের সংস্থায় কর্মরত 8 প্রাক্তন নৌসেনা আধিকারিককে মুক্তি দেওয়া হয়েছে। একজন বাদে 7 জন ভারতের মাটিতে পাও রেখেছেন আজ সকালে, অর্থাৎ নতুন দিল্লিতে। কাতারে বন্দী 8 জন নৌসেনাকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। সেই নির্দেশ দিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল, প্রায় বছর দেড়েক ধরে। সোমবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে এই 8 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 7 জন আজ সকালেই ভারতের মাটিতে পা রেখেছেন। সেই দেখুন। কাতারের এই সিদ্ধান্ত ভারতের পক্ষে কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, কাতারের সংস্থায় কর্মরত 8 প্রাক্তন নৌসেনা আধিকারিককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। তাদের মধ্যে 7 জন ইতিমধ্যেই দেশে ফিরে এসে তাদের পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। আগস্ট মাসের 30 তারিখ 2022 ভারতীয় নৌসেনার 8 জন আধিকারিক এদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করেছিল কাতারের পুলিশ বাহিনী। যদিও সরকারিভাবে কাতার একথা ঘোষণা করেনি। গত 26শে অক্টোবর কাতারের কোর্ট 8 জন নৌ আধিকারিকের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছিল। গত ডিসেম্বরে ভারতীয় নৌসেনাদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিল কাতারের আদালত। সাজা কমিয়ে তাদের 25 বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল। ভারত সরকারের তরফে কাতারের আদালতে আনুষ্ঠানিকভাবে সাজা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। তারপরেই এই আধিকারিকদের মুক্তির সিদ্ধান্ত নেয় কাতার। 7 আধিকারিক দিল্লিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে হস্তক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আজ আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। ভারত সরকার ক্রমাগত চেষ্টা করে এটা সম্ভব হয়েছে। কাতারে মৃত্যুদণ্ড পাওয়া ওই 8 আধিকারিক হলেন ক্যাপ্টেন নবতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি
কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ। 2022 সালের আগস্ট মাসে এই 8 জন আধিকারিককে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। তাঁরা কাতারের বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে ইসরায়েলে চরবৃত্তির অভিযোগ উঠেছিল। ক্যাপ্টেন নবতেজ গিল এবং সৌরভ বশিষ্ঠের মতো সম্মানিত অফিসারসহ ভারতীয় নৌবাহিনীর 8 জন অভিজ্ঞকে কাতার থেকে মুক্ত করা হয়েছে। দাহরা গ্লোবাল টেকনোলজিসে অপসারণের পর তাঁরা কাজে নিযুক্ত হয়েছিলেন কাতারেতে। আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনী থেকে সমস্ত তিনি যে প্রধান সেনা রয়েছে ডিফেন্সের, তারা কিন্তু একটা বিশেষ বয়স পরে অবসর নেয় এবং তারা তখন এক্স সার্ভিসম্যান হয়ে যান এবং তারা বিভিন্ন দপ্তরে। We have waited almost 18 months to be back in India. We're extremely grateful to the Honorable Prime Minister, Shri Narendra Modi ji. It certainly wouldn't have been possible without his personal intervention and that equation with the Emir of Qatar. I think we are grateful to the Government of India, from the bottom of our heart, for every effort that has been made, and this day wouldn't have been possible without it. Grateful indeed. Thank you. যাতে তারা পরবর্তী জীবনটা ভালোভাবে কাটাতে পারেন। এরাও কিন্তু কাতারে ওই রকম একটা সংস্থাতে জয়েন করেছিল, তাদের যে নৌবাহিনীর যে অভিজ্ঞতা সেইটা তারা সেখানে শিক্ষা দেওয়ার জন্যই গিয়েছিল। আইনি জটিলতার পরে তাদের মুক্তি ভারতের কূটনৈতিক দক্ষতাকে প্রতিফলিত করে। কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নয়াদিল্লির অবিরাম প্রচেষ্টার ফলে 7 জন আজ সকালে অর্থাৎ 12 তারিখ সকালে দেশে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারের আমিরের মধ্যে সাম্প্রতিক আলোচনায় এই অর্জনটি এই ধরনের বিষয়গুলির সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে বোঝায়। অর্থাৎ ভারত কিন্তু আন্তর্জাতিক স্তরে যথেষ্ট গুরুত্ব বোঝাতে সমর্থ হয়েছে। অর্থাৎ ভারতে সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, সেটা কিন্তু ভারতবর্ষ এই মুহূর্তে তার অস্তিত্ব জাহির করেছে। ভারতীয় নৌবাহিনীর 8 জন প্রবীণ যারা আগে কাতারে কারাগারে দণ্ডিত হয়েছিলেন তাদের মুক্তি দেওয়া হয়েছে এবং ভারতে ফিরে এসেছেন, যা নয়াদিল্লির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য চিহ্নিত করেছে। ক্যাপ্টেন নবতেজ গিল ইনি রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছিলেন। শ্রেষ্ঠত্বের জন্য পদকে সম্মানিত। তামিলনাড়ু ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে একজন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা এই ব্যক্তিদের দক্ষতার পরিচয় বহন করে। কমান্ডার তিওয়ারি 2019 সালে মর্যাদাপূর্ণ প্রবাসী ভারতীয় সম্মান স্বীকৃত। দাহরা গ্লোবাল টেকনোলজিসের সাথে তার সংযোগের মাধ্যমে কাতারি নৌবাহিনীর প্রশিক্ষণে নিযুক্ত ছিলেন। অর্থাৎ কাতারে এরা কিন্তু নৌবাহিনীর প্রশিক্ষণ দিচ্ছিলেন। কাতারে তাদের উদ্দেশ্য ছিল ইতালীয় U-212 স্টিলথ সাবমেরিন প্রবর্তনে অবদান রাখা। বিষয়টির সাথে পরিচিত লোকেরা আগে নাম প্রকাশ না করার শর্তে বলেছিলেন যে পূর্ণেন্দু তিওয়ারিকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আর রাগেশকে 3 বছরের সাজা দেওয়া হয়েছিল। অবিরাম কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে নয়াদিল্লি তার নাগরিকদের অধিকারে প্রত্যাবাসনের পক্ষে ওকালতি করতে সফল হয়েছে। আইনি জটিলতা নিরসনে আন্তর্জাতিক সহযোগিতার মূল্যকে শক্তিশালী করেছে। এই কাজে ভারতের 3 জন অগ্রগণ্য, তাদের মধ্যে একজন অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র দামোদর দাস মোদী, দ্বিতীয়জন কেন্দ্রীয় সরকারের
নিরাপত্তা উপদেষ্টা, যার কথা আমরা সবাই জানেন, শ্রী অজিত ডোভাল, এবং আর একজন, ইনিও যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন, তিনি হলেন ভারতের বিদেশমন্ত্রী শ্রী এস জয়শঙ্কর। এই তিনজনই কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। নরেন্দ্র মোদী কত বয়স আপনার কাছে বলার প্রয়োজন নেই, কিন্তু বাকি দুজন তারা কিন্তু অতি বৃদ্ধ। একজনের বয়স ৭৯, অজিত ডোভাল, দ্বিতীয়জন এস জয়শঙ্কর ৬৯। এবারে বুঝুন এই বৃদ্ধরা কী খেলাই না দেখালেন, তাই না? আমরা তরুণরা যে কাজ করতে পারি না, এই বৃদ্ধরা কিন্তু সেই তরুণদের কাজ করে দেখিয়ে দিলেন। ভারত সরকার প্রবীণ অফিসারদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, কাতারে আটক দাওরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত ৮ ভারতীয় নাগরিকের মুক্তিকে ভারত সরকার স্বাগত জানায়। তাদের ৮ জনের মধ্যে ৭ জন দেশে ফিরে এসেছে। আমরা কাতার দেশের আমিরের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, যাতে এই নাগরিকদের মুক্তি এবং স্বদেশে প্রত্যাবর্তন সম্ভব হয়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ ভারতের বিদেশ মন্ত্রক এই ব্যক্তিদের মুক্তি এবং প্রত্যাবর্তনের সুবিধার্থে কাতার রাজ্যের আমিরের সিদ্ধান্তকে স্বীকার করেছে এবং প্রশংসাও করেছে। ভারতে তাদের মুক্তি এবং নিরাপদে প্রত্যাবর্তনের জন্য নৌবাহিনীর প্রবীণদের উদ্বিগ্ন পরিবারের আন্তরিক আবেদনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রক সমস্ত কূটনৈতিক চ্যানেল ব্যবহার করার এবং আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিল। প্রায় ১.৫ বছর তারা কিন্তু কাতারে বন্দি অবস্থায় ছিলেন। এই ১.৫ বছর তারা কী নিদারুণ যন্ত্রণা সহ্য করেছেন, আজ তার নিরসন হলো। সোমবার পর্যন্ত ৮টি প্রাক্তন সেনাবাহিনীর কর্মকর্তার মধ্যে ৭ জন ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছে। আগেই বারবার করে বলেছি আমি, এবং বিদেশ মন্ত্রক থেকে একটি সরকারি বিবৃতি অনুসারে পররাষ্ট্র মন্ত্রকের জন্য নবনিযুক্ত মুখপাত্র কাতারের সর্বোচ্চ আদালত কোর্ট অফ ক্যাসেশনে 60 দিনের আপিল উইন্ডোর উল্লেখ করে সাময়িক তাৎপর্য তুলে ধরেন। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর আইনি দলের কাছে গোপনীয় আদালতের আদেশ রয়েছে, যা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা সময়কাল সহ মৃত্যুদণ্ডে কারাদণ্ডে রূপান্তরিত করার বিবরণ দেয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারের আমিরের মধ্যে সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেছেন। খুব সম্প্রতি কিন্তু প্রধানমন্ত্রী কাতার ঘুরে এসেছেন। ভারত থেকে কাতারে অনেকেই ঘুরতে যান, কিন্তু প্রধানমন্ত্রী গিয়েছিলেন তার দেশের নাগরিকদের, যারা বীর, যারা দেশের জন্য যুদ্ধ করেছেন বা যুদ্ধ করতে যেতেও যদি যুদ্ধ আসন্ন হয়ে যেত, তাদের কিন্তু ফিরিয়ে আনার বাসনাতে উনি কাতারে গেছিলেন এবং দুবাইতেও গেছিলেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। ৮ ভারতীয় নাগরিককে 2022 সালের অক্টোবর থেকে কাতারে বন্দী করা হয়েছিল এবং ভারতের একটি সাবমেরিন প্রোগ্রামে গুপ্তচর বৃত্তির অভিযোগে
অর্থাৎ ইতালীয় এবং ইসরায়েল এদের মধ্যে একটা দৈত্যের গুপ্তচর বৃত্তি, এই অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল। নৌবাহিনীর প্রবীণ সেনাদের 26শে অক্টোবর কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত মৃত্যুদণ্ড দেয়, অর্থাৎ ফাঁসির আদেশ দেয়। পরে সাজা কমিয়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়, যা 25 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। আজ ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন, মেরা ভারত মহান। कतर के जिनके उनके इंटरेक्शन के कारण एंड स्पेशली गवर्नमेंट ऑफ इंडिया उनके अथक प्रयास से कि वो कंसिस्टेंटली लगे रहे हैं তাহলে আজ আমরা এখন যেটা জানলাম যে কাতারের ভারতের যে 8 জন নৌসেনাকে, যারা আধিকারিক পর্যায়ের কর্মী মানে সেনা, তাদের যে আটক করা হয়েছিল গুপ্তচর বৃত্তির মিথ্যা মামলায়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। যদিও একথা কাতার প্রকাশ করেনি, তারা কিন্তু আজ সসম্মানে ভারতের মাটিতে পা রেখেছে এবং পরিবারের সঙ্গে মিলিত হয়েছে। এর চেয়ে সুখবর আর কিছুই হতে পারে না। তাহলে আশা করি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশানে মন্তব্য করবেন এবং লাইক দেবেন এবং ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিন। নমস্কার, আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মেরা ভারত মহান।